আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে তোমাদের হচ্ছে 41 নাম্বার পৃষ্ঠা একটি কাজ দেওয়া আছে, সেটি হচ্ছে অনুসন্ধানমূলক কাজ। তো এটি হচ্ছে আজকে আমরা সমাধান করব। তো এটি হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই এবং হচ্ছে এটি তোমাদের যে কাজটি দেওয়া আছে সেটি হচ্ছে আমাদেরকে যেটি বলা আছে যে অনুসন্ধানমূলক কাজ, অর্থাৎ সাওম পালনের মাধ্যমে তোমার নিজের বা পরিবারের অন্য কোনো সদস্যের জীবনযাপনে কি কি পরিবর্তন হলো তা পর্যবেক্ষণ করো। তো সাওম মানে হচ্ছে রোজা, অর্থাৎ রোজা পালনের মাধ্যমে আমার পরিবারের অন্য সদস্যের আসলে জীবনযাপনে কী কী পরিবর্তন হলো সেটা আমাদেরকে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এবং উল্লিখিত শিরোনামের আলোকে তুমি নিজেকে বা পরিবারের অন্য কোনো সদস্যকে পবিত্র রমজান মাসে পর্যবেক্ষণ করে তোমার বা তাদের মধ্যে পরিবর্তনগুলো চিহ্নিত করে তালিকা তৈরি করো। ঠিক আছে? তো আমাদের এই কাজটি করতে হবে। তো চলো, অনুসন্ধানমূলক কাজটি হচ্ছে আমরা এখন দেখি উত্তরটি। তো উত্তরটি আমি এভাবে সাজিয়েছি, তুমি হচ্ছে এভাবে লিখতে পারো খাতার মধ্যে। অনুসন্ধানমূলক কাজ রোজার মাধ্যমে বা হচ্ছে সাওম পালনের মাধ্যমে জীবনযাপনে যেসব পরিবর্তন হলো তার তালিকা। তো এক নাম্বার দেখো, আত্মিক শক্তি অর্জন। ঠিক আছে? শুধু বাহ্যিক অভাব ও দৈহিক কাঠামোর নাম মানুষ নয়, বরং মনুষ্যত্ব লাভের জন্য আরও কিছু প্রয়োজন, যার ভিত্তিতে তারা সৃষ্টিজগতে সৃষ্টির অধিকারী, আর তা হলো আত্মা। আত্মাই মূলত মানুষের ভিতরের বুদ্ধি, বিবেক ও চিন্তা ভাবনার শক্তি সৃষ্টি করে। তো তারপর দেখো দৈহিক সুস্থতা। তো দৈহিক সুস্থতা, তো রোজা রাখলে যেমন আত্মিক শক্তি মিলে, তেমনি তার দ্বারা শারীরিক সুস্থতাও মিলে, কেননা মানুষের পাকস্থলী বহু রোগের আকর। ঠিক আছে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ পেট থেকে অধিক নিকৃষ্ট কোনো পাত্র পূর্ণ করে না। সুনানে তিরমিজি হাদিস নং হচ্ছে 1380। তো তারপর দেখো 3 নাম্বার ধৈর্য ও দৃঢ়তা। তো রোজা রাখলে মানুষের ভিতর ধৈর্য ও দৃঢ়তা তৈরি হয়, যা মনুষ্যত্ব বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো রোজাদারের সামনে বাহারি রকম সুস্বাদু উপায়ের খাবার উপস্থিত থাকার পরও সেই দিকে চোখ তুলে তাকায় না। তো তারপর দেখো 4 নাম্বার দুর্যোগ ও দুর্দিনের প্রস্তুতি। তো মানুষের জীবন সবসময় সমান যায় না। তো কখনো কখনো জীবন যুদ্ধে প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ভিক্ষের মতো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তখন অনাহারে দিন কাটানোর প্রয়োজন হয়। তো দীর্ঘ 1 মাসে রোজা ব্যক্তিকে ক্ষুধা ও পিপাসায় অবিচল থেকে পরিস্থিতি মোকাবেলার সুযোগ করে দেয়। ঠিক আছে? তো 5 নাম্বারটা দেখো, নিয়ামতের মূল্য বোঝা। তো নিয়ামতের মূল্য বোঝা হচ্ছে মানুষ অভাবে না পড়লে সুদিনের এবং অসুস্থ না হলে সুস্থতার মূল্য বোঝে না। তো প্রবাদ রয়েছে, প্রত্যেক জিনিস চেনা যায় তার বিপরীত জিনিস দ্বারা। তো রোজাদার ব্যক্তি যখন খাদ্য পানীয় থেকে দূরে থাকে, তখন সে বুঝতে পারে যে খাদ্য পানীয় আল্লাহর কত বড় অনুগ্রহ। তো তারপর দেখো 6 নাম্বারটা, ক্ষুধা পিপাসার যন্ত্রণা বোঝা। তো রোজা রাখলে ব্যক্তির তীব্র ক্ষুধা পিপাসার যন্ত্রণা অনুভব করতে পারে। তো ফলে অসহায় এবং মানুষের প্রতি তার মনে দয়া ও সহানুভূতি তৈরি হয় এবং তার ভিতরের সাহায্য সহযোগিতার মানসিকতা তৈরি হয়। ঠিক আছে? তো মূলত এটি হচ্ছে আমাদের আনসার, অর্থাৎ এই যে পয়েন্টগুলো, এই পয়েন্টগুলি হচ্ছে আমাদের পরিবারের অন্য কোনো সদস্যের জীবনযাপনে কী কী পরিবর্তন হলো, এই বিষয়গুলো আসলে পরিবর্তন হয়েছে। তো এই ছিল। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।